রাষ্ট্রভাষা আন্দোলনে আমি দুবার কারাবরণ করেছি। কোনো অপকর্মেরকে আমরা সমর্থন বা সহযোগিতা করিনি। আমরা মানবতার বিরুদ্ধে কোনো অপরাধও করিনি, বরং সাধ্যমতো অন্যায়ের প্রতিবাদ করেছি। আমার বিরুদ্ধে ৬২টি অভিযোগ এনেছে। যে ৬২টি অভিযোগ এনেছে সেই ধরনের অভিযোগ আমার নাগরিকত্ব মামলার সময় আনা হয়েছিল, কিন্তু সেই অভিযোগ সুপ্রিম কোর্ট গ্রহণ করেনি। ওই রায়ের অংশ ছিল, দিস কোর্ট ডিড নট ফাইন্ড এনিথিং এক্সেপ্ট ফর হবনবিং উইথ পাকিস্তান জুন্টা। এরপরও তারা আবার আমাকে ওই অভিযোগের বিচারের মুখোমুখি করছে। এর মানে কি এই নয় যে ট্রাইব্যুনাল সুপ্রিম কোর্টের দেওয়া রায়কে পাশ কাটাচ্ছে? আমরা সবাই জানি এর কারণ কি। এর কারণ হলো রাজনৈতিক। যুদ্ধাপরাধের বিচার, পাকিস্তানি দালালদের বিচার যদি আসল উদ্দেশ্য হতো, তাহলে তো তাদেরকেই প্রথমে ধরা হতো, যাদেরকে শেখ মুজিবুর রহমানের সময় তার নিয়োজিত তদন্ত কমিটি যুদ্ধাপরাধী হিসেবে চিহ্নিত করেছিল। তাদেরকেও ধরা হতো যারা সেদিন দালাল আইনে সাজাপ্রাপ্ত হয়েছিল। তখন তো তরতাজা এভিডেন্স এবং সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে তাদেরকে ধরা হয়েছিল। আজ কেন আমাদের ধরা হচ্ছে যাদের বিরুদ্ধে একটা মামলাও সেদিন ছিল না? এটা সরকার সম্পূর্ণ রাজনৈতিক কারণে করেছে। উদ্দেশ্য হলো জামাতকে মাঠ থেকে সরিয়ে বিএনপি থেকে জামাতকে বিচ্ছিন্ন করা। তা করতে পারলে আওয়ামী লীগের ক্ষমতা থাকা এবং ক্ষমতায় যাওয়ার পর সহজ হয়। মানে এটা প্রমাণিত হয়েছে ২০০১ সালের নির্বাচনে, যে বিএনপি আওয়ামী লীগ প্রায় কাছাকাছি সমান সমান ভোট পাওয়া সত্ত্বেও জামাত বিএনপি একসঙ্গে ইলেকশন করলে আওয়ামী লীগ পরাজিত হয়। সম্প্রতি চট্টগ্রাম মেয়র নির্বাচন, নারায়ণগঞ্জ মেয়র নির্বাচন, কুমিল্লা মেয়র নির্বাচনে সবগুলোতে এগুলি প্রমাণিত হয়েছে। ছাত্রজীবন থেকে দেশ ও জাতির জন্য আমার কাজ করা শুরু। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফজলুল হক মুসলিম হলের জিএস ছিলাম। 1947-48 সেশনে আমি ডাকসুর জিএস ছিলাম। জিএস হিসাবে 1948 সালে পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়াকত আলী খানের কাছে বাংলাকে রাষ্ট্রভাষা করার সহ অনেক দাবি দেওয়া সম্বলিত স্মারকলিপি পেশ করেছিলাম। পূর্ব বাংলার পক্ষ থেকে এই ধরনের দাবি ছিল এই প্রথম। বলা যায় যুক্তফ্রন্টের 21 দফার ভিত্তিও ছিল এই দীর্ঘ স্মারকলিপি। রাষ্ট্রভাষা আন্দোলনে আমি দুবার কারাবরণ করেছি। এইভাবে আমি আল্লাহর দেওয়া মানুষের প্রতি যে দায়িত্ব, সেটি পালন করার চেষ্টা করেছি সারা জীবন, এবং আল্লাহর কাছে শেষ বিচারের দিন জবাবদিহি করার প্রস্তুতি নিতেই সচেষ্ট ছিলাম সবসময়। তারই অংশ হিসাবে মুসলিমদের উপরে আল্লাহ নির্দেশিত দায়িত্ব রসুলের পথ অনুসরণ করে ইসলামের দাওয়াতের পাশাপাশি আমাদের দিনের কাজে নিজেকে নিয়োজিত করার লক্ষ্যে জামাতে ইসলামীতে যোগ দিই। আমাদের দিনের যে কাজটি সকল নবী রসুল এবং তাদের সাহাবা, তাবিঈনগণ এবং তাবিঈন করে গেছেন, তাদের পথ অনুসরণ করে সেই কাজে করার চেষ্টা করেছি আমি সারা জীবন।